মন্দিরের রক্ষীরা যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, স্বয়ং জগন্নাথ কেন তার হাতের এঁটো ফল খেতে মন্দির ছেড়ে রাস্তায় নেমে এলেন? এই অপমানের বদলা ভগবান কিভাবে নিলেন তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পুরীর মন্দিরের সিংহদ্বারে তখন উৎসবের ভিড়। এক বৃদ্ধা মা, যার পরনে তালি দেওয়া কাপড় আর হাতে একটা সামান্য মাটির মালসায় কটা শুকনো প্রসাদ। তিনি চেয়েছিলেন প্রভুর শ্রীমুখ দর্শন করতে, কিন্তু মন্দিরের রক্ষীরা তাকে আটকে দিল। তারা কর্কশ্বরে বলল, তোর মতো ভিখারিনীর ছোঁয়ায় মন্দির অপবিত্র হবে, যা ভাগ এখান থেকে। বৃদ্ধাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হল। তার হাতের মাটির পাত্রটি ভেঙে গুঁড়ো হয়ে গেল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে সমুদ্রের পাড়ে গিয়ে বসলেন। অভিমানে বললেন, প্রভু, আমি অচ্ছুত হতে পারি, কিন্তু তোমার কাছে যেতেও কি জাতপাত লাগে? তবে থাক, আমি আর তোমার মন্দিরে যাব না। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতরে এক অলৌকিক কাণ্ড ঘটল। ৫৬ ভোগের থালা সাজানো হয়েছে, কিন্তু মন্দিরের প্রধান পুরোহিত দেখলেন মূর্তির হাত নড়ছে না। ভোগ গ্রহণ করা তো দূরের কথা, জগন্নাথের বিগ্রহের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। পুরোহিত ভয়ে কাঁপতে কাঁপতে ধ্যানে বসলেন। তখন এক গম্ভীর আকাশবাণী হল, যে মাকে তোমরা ধুলোয় ফেলে দিলে, তার চোখের জলেই আজ আমার মন্দির ডুবে গেছে। আমার ভক্ত যদি বাইরে কাঁদে, তবে আমি এই পাথরের মূর্তিতে বন্দী হয়ে থাকতে পারব না। আমি চললাম আমার মায়ের কাছে। পুরোহিত তড়িঘড়ি মন্দির থেকে বেরিয়ে বৃদ্ধাকে খুঁজতে লাগলেন। সমুদ্রের ধারে গিয়ে তিনি দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। সেই বৃদ্ধা মা এক জায়গায় বসে আছেন, আর তার সামনে বসে আছে এক অপূর্ব সুন্দর কিশোর বালক। বালকের গায়ের রং মেঘের মতো কালো, বড় বড় গোল গোল চোখ, ঠিক যেন মন্দিরের জগন্নাথের জীবন্ত রূপ। পুরোহিত স্তম্ভিত হয়ে দেখলেন সেই বালকটি পরম মমতায় বৃদ্ধার আঁচলে পড়ে থাকা শুকনো প্রসাদের কণাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। বৃদ্ধা মা নিজের অজান্তেই যেন তার সন্তানকে খাওয়াচ্ছেন। পুরোহিত যখন কাছে গেলেন, দেখলেন বালকের পিঠে চাবুকের লাল দাগ, ঠিক সেই জায়গায় যেখানে মন্দিরের রক্ষীরা বৃদ্ধাকে আঘাত করেছিল। পুরোহিত বুঝতে পারলেন ভগবান মন্দিরের সোনার সিংহাসন আর ৫৬ ভোগ ত্যাগ করে রাস্তার ধুলোয় ভক্তের সেবা নিতে নেমে এসেছেন। তিনি বালকের চরণে লুটিয়ে পড়লেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।